আসসালামু আলাইকুম সবাইকে। আবারও চলে এসেছি আমার ছাদ বাগানে। তো থাম্বনেল দেখে আপনারা বুঝেই গেছেন যে ভিডিওটা কি হতে চলেছে। তো ভিডিওটা কি হতে চলেছে সেটা আপনারা দেখুন। তো এই যে গাছগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম আগের ভিডিওতে, যে 5 টাকা দাম দিয়ে কিনে আনা হয়েছিল, তো সেগুলো দেখুন এখন ওই ছোট ছোট প্যাকেটে মানে আর রাখা যাবে না, শিকড় গজে গেছে। তো এইগুলো আপনার রিপোর্টিং করা হবে আজ, এই গাছগুলো। তো রিপোর্টিং করার জন্য অনলাইন থেকে কিছু গ্রো ব্যাগ অর্ডার দিয়েছিলাম। তো দেখুন সেগুলো চলে এসছে। তো সেগুলোতেই এই গাছগুলো আজকে লাগানো হবে। তো গ্রো ব্যাগ চলে এসছে, চলুন দেখাই আপনাদেরকে গ্রো ব্যাগগুলো। তো চলুন এবার কেটে ফেলি। দেখুন আপনার গ্রো ব্যাগগুলো চলে এসেছে ফাইনালি। এই যে দেখতে পাচ্ছেন, এতেই লাগানো হবে গাছগুলো। এটা এসেছে আপনার 12 ইঞ্চি গ্রো ব্যাগ। তো এটা আপনার অন্য গাছ লাগানো হবে, এটা অনেকটা বড়ই। তো চলুন ফুল গাছের জন্য যেগুলো আনা হয়েছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তো চলুন দেখুন আপনারা, সমস্ত ভিডিওগুলোই আর কি করছি কি না করছি সবই আপনাদের সাথে শেয়ার করব। দেখুন তো চলুন এটা খোলা যাক। তো এই যে দেখতে পাচ্ছেন, এই যে এগুলো ফুল গাছ লাগানোর জন্য আপনাদেরকে একটা খুলে দেখাচ্ছি। তো দেখুন কত সুন্দর, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই গ্রো ব্যাগটাতেই ফুল গাছগুলো লাগানো হবে। তো চলুন আপনাদেরকে দেখাই কিভাবে লাগানো হচ্ছে। তো দেখুন এখানে মাটি তৈরি করার জন্য আমরা কি নিচ্ছে, এখানে মাটি নেওয়া হয়েছে। আর দেখুন মাটির অনুপাত হিসেবে ভার্মি কম্পোস্ট দেওয়া হচ্ছে। তো দেখুন এখানে ভার্মি কম্পোস্ট দেওয়া হলো। এরপরে কি দেওয়া হচ্ছে সেগুলো আপনারা দেখুন। এরপরে আপনার দেওয়া হচ্ছে নিমখোল। তো দেখুন 2 মুঠো নিমখোল দেওয়া হবে এখানে। যেহেতু মাটির পরিমাণটা একটু বেশি আছে সেই জন্য নিমখোলের পরিমাণটাও আমাদেরকে বেশিই দিতে হবে। তো আমরা মাটি হিসাবে আমরা 4 মুঠো নিমখোল দিয়ে দিলাম। এবার 4 মুঠো দিব হাড়ের কুচি। দেখুন 4 মুঠো হাড় কুচি দিয়ে দেওয়া হচ্ছে। সবকিছুই আপনাদেরকে ঠিকঠাক ভাবে দিতে হবে পারফেক্ট মাটি তৈরি করার জন্য। তো দেখুন দেওয়া হচ্ছে হিউমিক অ্যাসিড। তো আপনারা যারা নতুন বাগান তৈরি করবেন ভাবছেন, তারা এই মাটি তৈরি করার প্রসেসটা দেখলেই খুব সহজেই মাটি তৈরি করতে পারবেন। এমন কিছু কঠিন নেই মাটি তৈরি করা। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন কিভাবে মাটি তৈরি করা হচ্ছে। এবার দেওয়া হবে আপনার ফাঙ্গিসাইড দেওয়া হবে। তো দেখতেই পাচ্ছেন ফাঙ্গিসাইড দেওয়া হলো। এবার দেখতে পাচ্ছেন এপসম সল্ট দেওয়া হবে। তো এই যে দেখতেই পাচ্ছেন এরপরে এপসম সল্ট দেওয়া হচ্ছে। তো এটা 1 মুঠো দিলেই আপনার যথেষ্ট। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার আমার কিচেনের সমস্ত সবজি যেগুলো রান্না করা হয়, সেই রান্নাঘরের আপনার সবজির খোসাগুলো। তো সেই সবজির খোসাগুলো আগে দেওয়া হবে, তারপরে আপনার মাটিগুলো দিব, তারপরে গাছগুলো লাগানো হবে। তো চলুন মাটিটা কিভাবে মিক্স করা হচ্ছে আপনারা একটু দেখুন। দেখুন মাটিটা সুন্দরভাবে মিক্স করে নিই, তারপরে মিক্স করার পর গাছগুলো লাগানো হবে। তো আপনারা সমস্ত কিছু আপনার দেওয়ার পর ভালোভাবে সুন্দর করে মাটিটা মিক্স করে নেবেন, যাতে সমানভাবে সমস্ত কিছুগুলো যেন মিক্স হয়ে যায় আপনার। তো এই যে দেখতে পাচ্ছেন মাটিগুলো সুন্দরভাবে মিক্স করা হয়ে গেছে। তো দেখুন এবার গ্রো ব্যাগে ভরা হবে মাটিগুলো। তো এই যে দেখতে পাচ্ছেন সমস্ত ব্যাগের আপনার ছিদ্র করাই আছে, যাতে অতিরিক্ত পানি আপনার গাছে না গিয়ে আপনার বের হয়ে চলে যায়। যতটুকু দরকার ততটুকু গাছ অ্যাবজর্ব করে নেবে। তো দেখুন এই যে দেয়া হচ্ছে আপনার সবজির খোসা।
সমস্ত মিক্স আছে। এই যে সবজির খোসা দেয়া হলো, এবার দেয়া হবে মাটি দেয়া হবে। দেখুন সুন্দর করে মাটি দেওয়া হচ্ছে। আরো একটু মাটি দিয়ে আমরা ব্যাগটাকে ভর্তি করে নেব। তো দেখুন ব্যাগটা রেডি। তো দেখলেন এটা পুরো ভর্তি করা হয়ে গেছে। তো এইভাবে সমস্ত আপনার গ্রো ব্যাগগুলো আমি ভর্তি করে নেব, তারপর আমি গাছগুলো লাগাবো। তো দেখুন লাগাই, দেখুন তো দেখুন এটা সুন্দরভাবে আগে কেটে নেওয়া হলো। তারপর দেখুন পেছনের যে মাটি আছে একটু, সেগুলো ওপরের মাটিগুলো একটু করে হাত দিয়ে আপনার ছাড়িয়ে নেবেন। তো দেখুন এই যে এটা এবার লাগানো হবে আপনার। তো সুন্দরভাবে লাগিয়ে দেওয়া হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন এইভাবে লাগানো হলো গাছটা। তো গাছটা এইভাবে লাগিয়ে দেওয়ার পরে আপনার গাছটাতে পানি দেওয়া হবে সুন্দর করে। দেখুন এইভাবে লাগানো হলো গাছটা। এবার গাছটাতে একটু পানি দিয়ে দেব। এই যে পানি দিচ্ছি, দেখুন পানিটা এমনভাবে দিতে হবে যাতে পুরো আপনার নিচ অবধি যায় এবং পানিগুলো যেন ফুটো দিয়ে আপনার যে ফুটোগুলো করা আছে ওই দিক দিয়ে যেন বেরিয়ে যায়। তো সেইভাবে আপনাদেরকে পানিটা ফুল দিতে হবে। তো দেখুন এইভাবে পানিটা দিতে হবে। তো দেখুন পানি দিয়ে দেওয়া হলো। তো দেখুন সমস্ত গাছগুলো লাগানো আমার কমপ্লিট হয়ে গেছে। তো এমনভাবে পানিটা দিতে হবে যাতে সমস্ত পানিটা একেবারেই ফুটো দিয়ে বের হয়ে চলে যায়। তো দেখুন ওই যে সমস্ত পানিগুলোই বের হয়ে গিয়েছে। তো যতক্ষণ না বের হবে ততক্ষণ আপনাকে পানিটা দিতে হবে। আর যে দেখতেই পাচ্ছেন মানে গাছ লাগাতে লাগাতে আজকে সন্ধ্যা হয়ে গেল। তো দেখুন সন্ধ্যা লেগে গেছে, এই যে দেখতেই পাচ্ছেন সন্ধ্যা লেগে গেছে। আর দেখুন কি সুন্দরভাবে আকাশে চিলগুলো উঠছে। তো আমাদের সন্ধ্যাবেলায় এখানে প্রচুর চিল আসে, এই যে দেখতে পাচ্ছেন চিলগুলো কি সুন্দরভাবে উঠছে দেখুন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, আর আমার চ্যানেলটাকে যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি।